আছে পয়সা রয়েছে কিন্তু এত ক্ষুধা লেগেছে প্রচন্ড যে পয়সা আছে কিন্তু খাবার নেই, সব দোকান বন্ধ, কিছু কি খাবারের ব্যবস্থা করবেন? তো হাজির সাহেব বলে, বাবা রাত্রি তো অনেক হয়ে গেছে, সব তো খেয়ে দিয়ে ধুয়ে মুছে ঘুমিয়ে পড়েছে। দেখি ঘরের ভিতরে ঢুকলেন, কিছুক্ষণ পর পিছন দিকে হাত করে বেরিয়ে এসে বলছে, বাবা একটা মাত্র রুটি পড়ে আছে, আর তোমরা তিনজন, দেবই বা কাকে আর কেই বা খাবে? তেরা তিনজন বলছে, যা পাই তাই লাভ, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, আজকাল মানুষ ফ্রিতে পেলে আলকাতরা ছাড়ে না, ও রুটি ছেড়ে দিবে, বুঝলেন? বলে ওই দেন, ছিঁড়ে খুঁড়ে পানি খেয়ে নিব। বলে ঠিক আছে, একটা রুটি এবার এদিকে দেওয়া হলো। তিনজন মিলে একটা গাছের গোড়ায় বসে যুক্তি করছে, আরে রাত্রি তো অনেক হয়ে গেছে, আর আমাকে যা খিদে লেগেছে, আমি তো একা 1 কিলো ময়দা রুটি খেয়ে নিব, তাই একটা রুটিতে কি বা হবে? বলে নিয়েছি যখন ফেলে তো দেওয়া যাবে না। বলে কি করা যায়? বলে এক কাজ কর, মাথার কাছে রুটিটা রেখে দে বালিশের তলায়, আর ঘুমিয়ে পড়, যে ভালো স্বপ্ন দেখতে পাবি সেই রুটিটা খাবি। বলে ঠিক আছে তাই হবে। এরা তিনজন ঘুম হলো, মাথার কাছে রুটিটাকে রেখে দিয়েছে, ঘুম হলো আর না হলো, একজন উঠে বলছে, ভাই উঠ। বলে কি? বলে আমি রুটি খাবো। বলে কেন রুটি খাবি? বলে আমি ভালো স্বপ্ন দেখেছি, শর্ত ছিল যে ভালো স্বপ্ন দেখবে। বলে হ্যাঁ, তো কি স্বপ্ন দেখলি তুই? বলে জানিস তোরা তো ঘুমিয়েছিলি, আমি তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে কথা বলে চলে এলাম। দ্বিতীয় জন দেখছে এই মাল তো একাই রুটি খেয়ে নিবে। বলছে দাঁড়া, তোর থেকে ভালো আমি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখলি? বলে তুই তো তুর পাহাড়ে গেছিলি, আর জানিস আমি তৃতীয় আসমানে উঠে ঈশা নবীর পিছনে নামাজ পড়ে চলে এলাম, তোর থেকে আমি ভালো স্বপ্ন দেখেছি। বলে দুজনেই ভালোই দেখেছি, তাহলে দুজনে রুটিটা খাই। তো তৃতীয় জন বলছে, তোরা রুটি খা, নিষেধ করব না, কিন্তু তার আগে কথাটা তো শোন। বলে কি কথা হয়েছিল? শর্ত ছিল যে ভালো স্বপ্ন দেখবে সে রুটি খাবে, আমরা দুজনেই ভালো স্বপ্ন দেখেছি, অতএব দুজনেই রুটিটা খাবো। বলে তোরা খা, বারণ করব না, কিন্তু কথাটা তো শোন। বলে কি শোন? আগে তাড়াতাড়ি বল, খিদে লেগেছে। বলে ভাই তোরাও ঘুমিয়েছিলিস, আমিও ছিলাম, কে যেন এসে মোটা কঞ্চির বাড়ি আমার পাছায় একবার জোরে মারার পরে বলছে, গাধা কোথাকার, মাথার কাছে রুটি রয়েছে আর না খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কি করব ভাই, মারের চোটে যে রুটিটা ছিল আমি একাই খেয়ে নিয়েছি। বলে কেন খেলিস? বলে ওরকম মায়ের তোদেরকে বললে তোরাও খেতিস। বলে তো খেলি, তা আমাদেরকে বললি না কেন, জাগালি না কেন? বলে কি করে বলবো, তোরা কি ছিলিস? তুই তো তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে কথা বলতে গেছিলিস, আর তুই তো ঈশা নবীর পিছনে নামাজ পড়তে গেছিলিস, তোদেরকে ডাকবই বা কখন আর খাবই বা কখন? এ লেগে খেয়ে নিয়েছি। বক্তার মজবুরিতে পড়ে বলতে হয়, শ্রোতাদের উপায় নেই বলে শুনতে হয়, কাউরির ধ্যান এখানে, কাউরির ধ্যান ওখানে, আর কাউরির ধ্যান চেহারা, হাজার রকম মন। এরকম মনোভাব নিয়ে প্রোগ্রাম হয় না, একত্রিতভাবে মনোভাব নিন ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। हाँ फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। सुबहानाल्लाह বলেন। আওয়াজ ঠিক আছে তো? ভেবেছিলাম হয়তো কথা বলতে পারবো কিনা, আওয়াজ হয়তো গন্ডগোল হবে কিনা, মানে আমার অপারেশন তো, গলা কাটা রয়েছে এই সাইডে, এরই জন্য মাস্ক পরে রয়েছে, দাঁড়িয়ে আছে কিন্তু কাটাটার জন্য মানে পরে থাকতে হয়েছে, বুঝলেন তো? চিন্তা নেই। তো ব্যাপারটা হচ্ছে আমার তো যাওয়ার কথা ছিল ট্রিটমেন্টে, কিন্তু কোনো কারণে যাই হোক ব্যতিক্রমে যাওয়া হলো না। কিন্তু কি করব, এরই জন্য হাফিজ সাহেবকে বলেছিলাম যে আমি তো বাইরে যাব, এরই জন্য হয়তো আমার আসারও কথা নয়, কিন্তু আবার দেখলাম আমার যাওয়া হলো না। তো যাই হোক, যখন সুযোগ পাওয়া গেছে, কদিনকার দুনিয়াকে কখন পটল তুলবে কোনো গ্যারেন্টি নেই, তার মানে যাওয়াই ভালো। আপনাদের তো হাজারটা মোড়ল আর হাজার রকম কথা, তো যাই হোক, যাই তো একবার হাজিরি তো দিয়ে আসি, বুঝলেন? এই যে ভালোবাসার জন্য, বেশিক্ষণের জন্য নয়, অত দূর থেকে জানেন, সারা রাত্রে জেগে অনেক দূরে। গতকালকে আমি কাবিল ভাই সাহেব কথা বললাম, তখন বসিরহাটে ছিলাম 24 হ্যাঁ। তো যাই হোক, অনেক বৃষ্টিতেও ভিজা আছে, আর আমার আওয়াজ একটু আস্তে আস্তে করে খুলবে, যেহেতু কেবল নতুন হলো অপারেশন, বুঝলেন, 3 মাস হয়েছে। এরই জন্য এখন ডাক্তারের কথা বলাই নিষেধ আমার, কিন্তু তবু মোহব্বতে পড়ে বলতে হচ্ছে, উপায় নেই, বহু লোকে টাকা নিয়ে আসি, যেতে তো হবে প্রোগ্রামে, তেরই লেগে। তা আপনাদের কোনো জোর নেই, তো ইনশাল্লাহ আপনারা যদি সাহস দেন, দোয়া করেন, তাহলে বলতে পারবো। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দোনো আলম करीने में होगा, फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रही थी, ओ महीना दुल्हन बन रही थी, जिस महीने में सरकार
কারিয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন হয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নবী কেন এসেছেন এটা জানতে হবে, কিসের কারণে নবীর আগমন হলো এটাও জানতে হবে। বলে কেমন করে, যখন আদমি ছিল আদমিয়াত ছিল না, ইনসান ছিল ইনসানিয়াত ছিল না, মানুষ দেখতে ছিল কিন্তু সুরাত ছিল না। বর্বরতার যুগে অন্যায়কে অন্যায় মনে করত না। যখন করতটা কি, নিজের বেটি পর্যন্ত বেটি হলে তাদেরকে অভাগান মনে করত। জিন্দা বেটিকে মাটিতে পুঁতে দিত, অন্তরে মায়া পর্যন্ত লাগতো না। এমনকি গরিবের হক তারা মেরে খেত। কাউকে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করত না। কোনো মানুষ দিন মজুরি খেতে সারাদিন কর্ম করার পরে যখন সন্ধেবেলায় মজুরি চাইতে আসে, তখন মক্কার ইহুদি বলে এসব চলবে না, কিসের মজুরি, গরিব মানুষ পেটে দুটো খেতে দিয়েছি ওতেই তো যথেষ্ট, তোর পরিবারের কি হবে আমি দেখতে নাই। এরকম মন মানসিকতা ছিল। এখনো সময় সবাই চাইছিল একজন তো কাউকে দরকার যে আমাদের ইনসাফ করনেওয়ালা হবে, একজন কাউকে তো প্রয়োজন আছে যে আমাদের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিলিত করবে, এমন একজনের প্রয়োজন আছে। মানুষ মানুষের সঙ্গে ভালোবাসার বার্তা দিবে। চারিদিকে হাহাকার বইতে লাগলো, কোথাও কোনো সারা শব্দ পাওয়া গেল না। মহান রব্বুল আলামিন দুনিয়ার মক্কাবাসীরা এলান করতেছিল, দুঃখিনী মায়েরা দুঃখিনী বাচ্চারা কান্না করতেছিল, আল্লাহর দরবারে কবুল হলো। নামি গুণী মহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আগমন করলেন। নবী যখন ধুলির ধরায় আগমন হলেন, অন্ধকার জগৎটা আলোয় পরিণত হলো। নবী যখন পৃথিবীর বুকে আগমন হলেন, অন্ধকার জগৎ আলোয় পরিণত হলো। যেখানে ইনসাফ ছিল না সেখানে ইনসামের বার্তা পৌঁছালো। বোঝা গেল সব কিছু, যা কিছু নিবে, যা কিছু শিখবে আর যা কিছু বুঝবে, এটা একমাত্র রাসূলুল্লাহর দরবারে পাওয়া যাবে। তাই নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার প্রত্যেকের রোল মডেল এক একজনকে আইডিয়াল মনে করো। কেউ কোনো নেতাকে ফলো করো, কেউ কোনো মন্ত্রীকে ফলো করো, কেউ কোনো সায়েন্টিস্টকে ফলো করো, কেউ কোনো বৈজ্ঞানিককে ফলো করো। কেননা এপিজে আব্দুল কালামকে ফলো করলে সায়েন্টিস্টদের লাভবান হবে। যদি কেউ অর্গানাইজকে ফলো করে তার ব্যক্তিত্ব জীবনের মধ্যে পরিবর্তন আসবে। কেউ কোনো মন্ত্রীর যদি কদম করে, কেউ যদি মন্ত্রীকে ফলো করে হয়তো সামান্য কিছু ডাল চাল পাবে, নইলে নকরি পাবে। কেউ যদি কোনো নেতাকে ফলো করে তার সাথে থেকে হয়তো কিছুদিনের জন্য রুতবা মর্যাদা থাকবে। কিন্তু জেনে রাখো প্রত্যেকের একটা লিমিট রয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন একজনকে ফলো করো যার কাছে, যার আদর্শকে ফলো করলে পরে তুমি যতদিন বাঁচবে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমার রুতবা মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আমাদের ফলো করতে হবে। বুঝলেন? আসলে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে বক্তব্য কি হয় এদিক সেদিক, মানে আমি কিছু ধরবো ভাবছি, আবার দেখছি যে হয়তো টাইম কতটা, অনেক বক্তা রয়েছে, এদিকে একটা ভয় ভয় লাগছে। এই জন্য মানে বলতে পারছি না, কিছু কিছু কথা বলছি। বুঝলেন? নইলে তো আল্লাহ পাক আমাদেরকে হাজারো ফান দিয়েছে। ইন্টারনেটে তো দেখেন মনে হয় হাজারো কোয়ালিটি দিয়েছে, যা মাল নেবেন সব পাবেন। বুঝলেন? আপনাদের মানে দুয়াতে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে কি, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রোল মডেল করে পাঠানো হয়েছে নবী মুস্তাফাকে। আর নবী মুস্তাফাকে যদি আইডিয়াল মনে করো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো যারা আসতে বাকি আছো মা বোনেরা, তোমাদেরকে বলি তোমাদের জন্য জায়গা করা হয়েছে, সামনের দিকে আসো। এই ফেন্সি ফেন্সি তোর এদিকে সামনে বহু জায়গা পড়ে রয়েছে, ওদিকে পিছনে যারা আসবে তাদের মাথার উপরে উঠে আসবে। এদিকে সামনে এসো, অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, কেউ তো হবে, আন্দাজে নাম বলে দিলাম দু তিনটা। বুঝলেন? থাকবে তো কেউ। আমি আর মুফতি আলিমউদ্দিন সাহেব একদিন নদিয়াতে কোথায় প্রোগ্রাম করতে গেছি, তো ওখানে আমাদের মুফতি সাহেব বলছে, বাবু রিক্সাওয়ালাকে, বাবু একটু শুনবে এদিকে একশো। তো বিশাল আনন্দ, বলে হুজুর আপনি
যাই হোক, কারেন্ট মানে যে সে তো জেনারেটর দিয়েছে, অসুবিধে নেই। হ্যাঁ, তো আমি বলবো, তো আন্দাজে যারা রয়েছে সোনামুখী বাবুরা আমার একটু সামনের দিকে এগিয়ে আসো। মা বোন তোমাদেরকে বলবো তোমরা সাইডে অনেক জায়গা রয়েছে তোমাদের, সেদিকে এসো। হ্যাঁ, সকলকে বলি, আমি তো ভাবছিলাম হয়তো মানে এখানে জালসা ময়দানে যদি মৌলানা বক্তব্য দেয় তো ভাবে হয়তো মানে গ্রামের মেয়ে ছেলে মরে গেছে, কিন্তু মেলাতে গেলে বুঝতে পারো যে মরে গেছে না জিন্দা আছে, বুঝলেন? রাস্তায় প্রচুর ভিড়, ওখানে জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আফসোস যেখানে যার জন্য এত কিছু করা আর সেই জায়গাতে আমরা হাজির হই না, তাহলে আর কাকে দুঃখের কথা বলবো? জালসা মিলাদ তো খুবই করছেন, বুঝলেন? সবই তো হচ্ছে, কিন্তু আসল জিনিস কোথায়? জুম্মা তো দূরে কথা, সালা ওয়াক্তিয়া মসজিদ তো ভর্তি হয় না এখনো, বুঝলেন? নামাজি এত বছর বছর নিয়ে হচ্ছে, জালসা হচ্ছে, 5টা করে তো নামাজি হবে, তাও তো হবে, কিন্তু তাও নয়। যদি বা 2-1 নামাজ পড়ে তো বাবা, ওদের আবার বিশাল মশলা, বুঝলে? মাগরিবের নামাজের সময় চলে এসে 3 রাকাতে দাঁড়াবে, ও 2 রাকাত পায়নি, 1 রাকাতে এসে ধরেছে লাস্টে 4 রাকাত, এসে তারপরে 2য় রাকাতে আর বসলো না, সোজা ডাইরেক্ট 2 রাকাত নামাজ পড়ে একবারে বসে গেল। ওকে জিজ্ঞেস করছি, চাচা এইভাবে তো নামাজ হয় না, তুমি তো লাস্টে 2 রাকাত পাওনি, তো কি করতে হবে তোমাকে বলো তো? প্রথম 2 রাকাত পাওনি, বলে কি? বলে প্রথমে 1 রাকাত উঠে পড়ে তোমাকে বসে যেতে হবে, তারপর আবার বসতে হবে। বলছে না মৌলভী সাহেব, আল্লাহ তো 2বারই পাই বৈঠো মাগরিবের সময়, তো একবার আমি ইমামের সাথে দিয়েছি, একবার আমি নিজে দিয়ে দিলাম একবারে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? মানে মশলা বিশাল, যেগুলো জানার প্রয়োজন সেগুলো জানি না, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আসুন সবাইকে বলবো, অনুরোধ করব, বাইরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে তাড়াতাড়ি করে মাহফিলের দিকে আসুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। কোন নবী, কোন নবীর আদর্শ চিন্তা করুন, যার জন্যে তাম পৃথিবীর সবাই, সমস্ত যত ধর্মগ্রন্থ রয়েছে এবং যারা ধর্মাবলম্বী রয়েছে তারা পর্যন্ত বলতে বাধ্য যে হ্যাঁ, প্রত্যেকের তুলনা করা যাবে, কিন্তু এমন একজন মহান নবী আছে, নবী মুস্তাফা, যার তুলনা কখনোই করা যায় না। কেমন করে? আচ্ছা, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে বলে দিই। যখন মানে মক্কা ফাতেহের দিনে, ফতেহে মক্কার আগে করলোটা কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবিটা ছিল উসমান বিন তালহার কাছে। মন দিয়ে শুনবেন, আগাল গোড়া না বুঝতে পারলে শেষের দিকে বুঝতে পারবেন না। উসমান বিন তালহার কাছে কাবার চাবি রয়েছে। এবার নবী আমার গিয়ে টুকটুক করে গিয়ে বললেন, আচ্ছা উসমান বিন তালহা, একটু কাবা ঘরের চাবিটা দেবে? বলে না, দেবো না। বলে একটু যদি দিতে আমি মন ভরে খোদার ঘরে কাবার ভেতরে ঢুকে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। বলে দেবো না। বলে কেন? বলে বাইরে নামাজ পড়ো। তো নবী আমার বলছেন, দেখো আমি তো বাইরে নামাজ পড়ছি, কাফেররা এসে আমার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কতজন ছেলেকে চাপিয়ে দিচ্ছে, অত্যাচার করছে, শান্তি করে ইবাদত করতে পারছি না। একটু যদি কাবা ঘরের চাবিটা দিতে, তাহলে হয়তো কাবার ভেতরে ঢুকে আমি একটু শান্তি করে তো ইবাদতটা করতে পারতাম। তো উসমান বিন তালহা বলছে, ও সব কাবা ঘরের চাবি দেব না। নবী আমার কাকুতি করে বললেন, আচ্ছা দেখো তো, এই কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব, আমার আব্বা আব্দুল্লাহ, এরা সব দেখভাল করেছে, আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আর আমি চাইছি কাবা ঘরের চাবি, তুমি দেবে না? বলে না, তোমাকে দেওয়া যাবে না। তখন নবী আমার একটা কথা বললেন, আচ্ছা বলো তো উসমান বিন তালহা, আজকে নইলে তুমি আমাকে কাবা ঘরের চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো একটা দিন হতে পারে, যদি যেদিন আমি মক্কার শাসক হব, যদি আমি এই মক্কার শাসক হই, আর তখন যদি তোমার কাছে কাবা ঘরের চাবি চাই, তুমি কি দিবে না? কিছু কথা আছে দেখবেন, মানুষের লাঠির আঘাত দেহে লাগে আর কথার আঘাত দিলে লাগে। লাঠির আঘাত দেহে লাগার তো মিটে যায়, কিন্তু দিলে যে আঘাতটা লাগে সেটা কখনো মুছে না। তো উসমান বিন তালহাকে বলছে, আমি যদি মক্কার শাসক হই আর সেদিন যদি তোমার কাছে কাবা ঘরের চাবি চাই, তুমি কি দেবে না? তো উসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো, মানে বিশাল ব্যাপার। আরে তোমার মতন ছেলে ছেঁড়ে কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখছো, তুমি আব্দুল্লাহর বেটা, হ্যাঁ? আর তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি চাঁদের স্বপ্ন দেখছো, চাঁদ ছোঁয়ার আব্দুল্লাহর বেটা, আর তোমার মতন ছেলে হবে আল্লাহ এই মক্কার শাসক? এটা কখনো হয়? ওসব ভুলে যাও, ওই স্বপ্ন দেখিও না, এই বলে অবহেলা করে দিলেন। কিন্তু এমন হলো বছর ঘুরতে না ঘুরতে, যখন ফতেহে মক্কার দিনে নবী মুস্তাফা 1 নয় 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। চিন্তা করুন কেমন নবীর আদর্শ। ওরে আমাদের আদর্শ, আমরা যখন কোনো নেতারা জয়ী হয়, মিছিল করি, তখন
কত আনন্দ আত্মহারা, আবির মাখায়, যাকে ইচ্ছে তাকে মারি, কত রকম ডোজ মারি, টিটকারি মারি, কিন্তু নবীর আদর্শ কেমন দেখুন। আহারে, যখন সমস্ত মক্কাবাসীরা হয়রান পেরেশান যে এবার তো নবী আসবে, এই মক্কার গলিতে নবীকে কত অত্যাচার করেছি, তার রাস্তায় কাঁটা ফেলে দিয়েছি, এই মক্কার রাস্তায় নবী মুস্তাফাকে কত লাঞ্ছিত করেছি, কত আঘাত দিয়েছি, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি তার পিঠে। আজ তো সে মক্কার বাদশা হয়ে আসছে, আজ আমাদের রেহাই নেই, আজ মনে হয় আমাদেরকে কচু কাটা করে কেটে দিবে। সবাই একত্রিত ভাবে, সবারই মনের ভাবনা এটাই। কিন্তু আমার নবীর কেমন দেখুন, নবীর কেমন রহমত আর কেমন নবীর আদর্শ। আমার নবী বললেন, শোনো ওগো মক্কাবাসীরা, তোমরা শোনো, তোমরা ভেবে নিয়েছো আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা মক্কা জয়ী হয়ে এসেছে, ভাবছে বদলা নিবে, কিন্তু জেনে রাখো আমি নবী বদলা নিতে আসিনি। বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। আমি ক্ষমা করে দিতে এসেছি। মক্কার চত্বরে নবী মুস্তাফা যেতে আছেন, এখনো সময় রমজান মাস, রোজার সময় হয়ে গেল, রোজার মাস চলতে আছে। নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতে আছেন। তার আগে রমজান মাস, বেলা যখন হয়ে গেল, নবী সাহাবীদেরকে বললেন, শোনো, রমজানের তোমরা রোজা রেখেছো, এক কাজ করো, আজকে রোজা ভেঙে দাও, আজকে রোজা তোমরা ভেঙে দাও। বলে কেন হুজুর? বলে না না না, তোমাদেরকে লড়াই ধরতে পারে, তোমাদেরকে তলোয়ারি ধরতে হতে পারে, তোমরা মক্কা যাচ্ছ, অতএব এক কাজ করো, তোমরা রোজা ভেঙে দাও। সাহাবীরা নাকচ করতে লাগলেন। এখনো সময় নবী মুস্তাফা আমার ভেতরে প্রবেশ করলেন। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে আছেন, হুজুর আপনি এত রাগান্বিত হচ্ছেন কেন, এত মন খারাপ করছেন কেন? বলে আর বলো না, আমি সাহাবীদেরকে বললাম রমজানের রোজা ভেঙে দিতে, এরা রোজা ভাঙতে চাইছে না। বলে ওরা কি নিষেধ করেছে, ওরা কি বলেছে যে রোজা ভাঙবো না? বলে না, এমন কথা বলেনি, কিন্তু ওদের হাবভাব দেখে মনে হচ্ছে এত কষ্ট করে রোজা রেখেছি, এই বেলাতে কেন রোজা ভেঙে দিব, মনে তাদের রোজার উপর মায়া রয়েছে, এরই লেগেই কি আমি চলে এলাম ভেতরে। মা হাফসা বলতে আছেন, হুজুর আপনি রাগান্বিত হয়েন না, আপনি যদি রেগে যান, আপনি যদি নারাজ হয়ে যান, মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, অতএব দুঃখ করবেন না। একটা কাজ করুন হুজুর, কাউকে বলতে হবে না, আপনি নিজে ইফতার করে নেন, দেখবেন সবাই ইফতার করে নিয়েছে। নবী আমার বললেন, হাফসা তুমি তো ভালো কথা বলেছো, কারণ বিবি হচ্ছে এরকম জিনিস, বিবির কথাতে অনেক কিছু পরিবর্তন হয়, বিবির কথাতে মানুষের মনে শান্তি পায়। কিন্তু আমার আপনার বিবি আগুন লাগিয়ে দেয়, এমন কথা বলেও যাচ্ছে কলজায় আঘাত লাগবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার কথা, মানুষের বিবি হচ্ছে সেরকম, কিন্তু আমাদের বিবিরা তো বুঝতেই পারছেন কেমন, আর কেমন চিন্তা করুন নবীগণের বিবিগণ। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর কাউকে বলতে হবে না, আপনি নিজে গিয়ে ইফতার করে নিন, দেখবেন সবাই করে নিবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোতলের পানি একটু খুরমা নিয়ে যেমন ইফতার আরম্ভ করেছে, সাহাবারা বলছে, হায় রে হায়, কি করলাম রে, আমরা অন্যায় করে ফেলেছি, আজকে তো নবী নারাজ হয়ে গেছে, নবীকে দুঃখ দিয়ে ফেলেছি। যার যা তাবুতে ছিল সবাই নিয়ে এরা পান করতে লাগলো। বোঝা গেল ইসলামের জন্য রোজা রাখা যেমন ফরজ আছে, তেমনি ইসলামের জন্য রোজা ভাঙাও জায়েজ আছে। বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার কথা আসছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। কারা কারা আপনাদেরকে বলি, কারা কারা শুনবেন হাত উঠান। বাবা বাবা, যাক আপনারা ভালো মানুষ, আর ভালোই তো, আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা তো ভালো মানুষ, বুঝেছে? হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। এই তোরা চুপ কর রে, এই চুপ, তোদেরকে হাত উঠাবো, হাত উঠিয়ে থাকবি, নামা। জি, তো কথা হচ্ছে কি, হ্যাঁ মন দিয়ে শুনুন। এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। এবার আমার নবী মুস্তাফা বললেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে, এক কাজ করো, তুমি যাও গিয়ে কাবা ঘরের চাবি যার কাছে আছে তার কাছ থেকে চাবি নিয়ে এসো, কারণ আমি সর্বপ্রথম গোসল করে কাবার ভিতরে আল্লাহর শুকরানার নামাজ আদায় করব, কাবা ঘরের চাবিটা নিয়ে এসো। এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি যখন চাবি আনতে গেলেন, চাবি আনতে গিয়ে দেখছে উসমান বিন তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলছে দেখো কাবার ভিতরে লুকিয়ে আছে,
কেউ বলছে অমুকের ভিতরে লুকিয়ে আছে। অবশেষে খবর পেয়ে যখন কাবার চত্বরে উঠে পড়ল, আমার হযরতে আলী বলতে আছেন, এ তালহা দাও কাবা ঘরের চাবিটা দাও। বলে আমি কাবা ঘরের চাবি দেব না। বলে আল্লাহর নবী বলেছেন কাবা ঘরের চাবি দিতে হবে। বলে আমি তো তাকে নবী বলে মানি না। বলে তুমি মানো চাহে না মানো, এতে কোনো যায় আসে না, আগে চাবিটা দাও। তখন তালহা বলতে লাগলো, আমি কেন চাবি দিব বলো? হযরতে আলী বলতে আছেন, শোনো, তোমার মতন তালহাকে জব্দ করার জন্য আমার একটা হাতের থাপ্পড় যথেষ্ট, কিন্তু কিছু বলবো না, কারণ আমার নবী বলেছেন আজকের দিনে কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না। আমার নবী কারোর সঙ্গে খারাপ ব্যভিচার করতে নিষেধ করেছেন। এরই লেগেই তোমাকে কিছু বলছি না, ভদ্রভাবে কাবা ঘরের চাবিটা দাও। কাবা ঘরের চাবিটা নিয়ে যেমন মক্কায় প্রবেশ করতে আছেন, আবু সুফিয়ান দাঁড়িয়ে রয়েছে কাকুতি মিনতি হয়ে। বলে ভাতিজা, বলে কি বলছো চাচা? বলে আজকে তুমি কি করবে বলো? নবী আমার বলছেন বলো চাচা, আজকে আমার থেকে তুমি কি পাও না পাও, কি আশা করো? বললে ভাতিজা, তুমি তো রহমাতাল লিল আলামিন, তুমি তো দয়ার সাগর, তুমি তো আল আমিন নবীন, তোমার মতন কেউ হয়নি আর হবে না। তুমি একটা আদর্শবান ছেলে, আমার তো মন বলে তুমি ক্ষমা করে দিবে। বলে চাচা ঠিক বলেছ, আজকের দিনে আমি বদলা নিতে আসিনি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলে চাচা এখনো দূরে যাই না। বলে চাচা আর কিছু বলবে নাকি? বলে আরো আমার যারা লোকরা রয়েছে, বলে তুমি চিন্তা করো না, আজকের দিনে তোমার আঙিনায় যারা হাজিরি দিবে, তোমার যারা ঘরের ভিতরে জায়গা দখল করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আবার কিন্তু আবু সুফিয়ান যাচ্ছে না। বোঝা গেল আবু সুফিয়ান যাচ্ছে না, তার মানে ভিক্ষুকের এখনো চাহিদা বাকি রয়েছে। বললে কি বলতে আছো চাচা, এখনো যাচ্ছ না কেন? বলে আর বলো না ভাতিজা, সবাইকে তো ক্ষমা করে দিলে, কিন্তু তোমার চাচি হিন্দাকে কি ক্ষমা করবে? যেমন হিন্দার কথা বললো, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। চাচার কথা মনে পড়ে গেল। ওই চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত কষ্ট করেছিলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছিলেন নবী মুস্তাফাকে। সমস্ত লোকেরা বলতো, এ ভাতিজা তুমি তো তোমার ছেলে তোমার আব্বা আব্দুল্লাহকে দেখো নাই, কিন্তু তোমার চাচা আমির হামজাকে দেখো, তোমার আব্বা দেখার আশা পূর্ণ হয়ে যাবে। তোমার আব্বার আমির হামজা দুজনেই হচ্ছে জেরক্স কপি। তাই চাচাকে খুবই ভালোবাসতেন। কখন থেকে উনি একদিন শিকারে গিয়েছিলেন, শিকার থেকে আসতে সময় দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, বুঝলেন? আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? বলবো না ছেড়ে দেবো? বলেন, বলবো সত্যি? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। হ্যাঁ, যজ্ঞে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। সফর আখিরাত কা अकेले न होगा, किसी हम सफर की जरूरत पड़ेगी। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর কালাম দেখুন, মোহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। সফর আখিরাত কা अकेले न होगा, किसी हम सफर की जरूरत पड़ेगी। सफर आखिरत का, सफर आखिरत का अकेले न होगा, किसी हम सफर की जरूरत पड़ेगी। कि जब अगर खैर चाहते हो हर रास्ते पर, अगर खैर चाहते हो कि हर रास्ते पर, तो खैरुल बशर की जरूरत पड़ेगी। मोहब्बत जोरे बोले सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल, 12 रबीउल अव्वल। जनाब मौलाना कारी जाकिर हुसैन साहब, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह, माशाअल्लाह। जहाँ जहाँ जाओ, जहाँ याद आए गाही जीरत का मंजर, तो आएंगे याद सिद्दीक
को हैदर जहाँ याद आएंगे हिजरत का मंजर वहाँ याद आएगा सिद्दीक़ को हैदर जहाँ याद आए जहाँ याद आएगा हिजरत का मंजर वहाँ याद आएगा सिद्दीक़ को हैदर अगर इंसाफ के दम तोड़ देगी अगर जहाँ पर इंसाफ दम तोड़ देगी वहाँ पर उमर की ज़रूरत पड़ेगी सफ़र आखिरत का अकेले न होगा किसी हम सफ़र की ज़रूरत पड़ेगी তাইবার করলো কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান উনি বলতে আছেন শোনো এখন করলো কি ওই চাচা যিনি কলজে থেকে ভালোবাসতেন নবীর জন্য বদলা নিয়েছেন আবু জাহেল একদিন করেছিল কি নবী মুস্তাফার একাই পেয়ে কাবার চত্বরে নামাজ আদায় করতেছিল নবী মুস্তাফার মাথা মুবারকটাকে ধরে কাবার দেওয়ালে ঠুকে দিয়েছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করতে গিয়ে যখন বাড়ি ফেরত আসলেন উনার বিবির সামনে যখন দিতে আসছেন শিকার দুটো যখন হাতে ধরাতে যাচ্ছেন বিবি তখন বলে উঠলো আচ্ছা বলো তো দেখি মর্দানি সব জায়গায় দেখাও কিন্তু আসল জায়গায় দেখায়ও না বলে এরকম কথা বলছো কেন বলে আচ্ছা একটা কথা বলি তুমি আমার স্বামী আচ্ছা বলো তো আমির হামজা বলে বলো কি বলতে চাইছো বলে আচ্ছা তুমি বলো এই দুনিয়ার যার মা নেই যার বাবা নেই তার কি কোনো কেউ নেই তাকে যদি কেউ অন্যায় করে এর কি বিচার হবে না এর কি ইনসাফ হবে না বলে এরকম কথা বলছো কেন বলে আর বলো না তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে কাবার চত্বরে নামাজ আদায় করতেছিল আবু জাহেল এসে তার মাথাকে ধরে দেওয়ালে ঠুকে দিয়েছে কপাল দিয়ে রক্ত ঝরতেছিল ওই কথা যেমন শোনা সঙ্গে সঙ্গে শিকার ফেলে দিয়ে হযরত আমির হামজা চললেন ছুটলেন যেই জায়গায় আবু জাহেল ছিল সেই জায়গাতে হাজির হয়ে দেখছি এক জায়গায় গোল হয়ে এরা মিটিং করতে আছে সঙ্গে সঙ্গে করল কি তার আবু জাহেলের মাথাটাকে ধরে ওইভাবে দেওয়ালে ঠুকে দিলেন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী দ্বীন ইসলাম জিন্দাবাদ জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ হযরতুল আল্লাহ মাওলানা আলমগীর সাহেব জিন্দাবাদ মনিরুল সাহেব রিজভী জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন বক্তা চলে এসেছেন পিচকা চেকা লাগলো মানে আবকা চেকা ছাড়লো অসুবিধা নেই হ্যাঁ গজল গাইব ঠিক আছে সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওরে সব রকমই হবে বুঝলেন তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা যাই হোক বক্তা চলে এসেছে তা আমি আপনাকে কথাটা বলেই দিই তারপরে সংক্ষিপ্ত মানে কথাটা শেষ করে দিই তুই যা টাকা নিয়ে আয় হ্যাঁ যা নিয়ে আয় হ্যাঁ জি জি আসলে ছেলে পিলে সবাই ভালোবাসে তো আমরা তো আসতে পাই না ধরুন হ্যাঁ ওই 2 বছর 3 বছর পর পর একবার করে আসি এই হচ্ছে বাবা মানে আপনাদের এই জালসাতে সব সময় তো আসা যায় না ওই একই তারিখ আপনাদের 13 রবিউল আউয়াল আর আমাদের তো বাইরে বুঝতে পারছেন কি রকম অসুবিধা হয় তো এরই জন্য চাপের কারণে আসা যায় না তো যাকে ভালোবাসে এলেগে আসি তো যাকে আল্লাহ আপনাদেরকে আবাদ করুক আল্লাহ যদি সময় দেয় তো আবার অন্য দিনকে আপনাদেরকে শোনা যাবে আজকে আর বেশি কিছু বলছি না এখান থেকেই ইতি করে দিই তবে আমি যেটা বলছিলাম সেটা একটু মানে কমপ্লিট করি না তো একটা আধা খাঁকড়া হয়ে গেলে পরে তখন ঝামেলা করবেন বুঝলেন তো হ্যাঁ যাই হোক মহব্বতে বলে সুবহানাল্লাহ খিচড়ি আর বাবা কত আদেরকে বলবো বুঝেছেন তো যাই হোক ইনশাআল্লাহ বলবো তার জন্য না আল্লাহ পাক যদি সুযোগ দেয় তো মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার তাইবার করলো কি ওই আবু জাহেলের মাথাকে যখন দেওয়ালে ঠুকে দিয়েছে সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেছে বলে ভাতিজা শোনো দুঃখ করো না তুমি টেনশন করবে না বলে কি হয়েছে বলো বলে তুমি আনন্দিত করো বলে কেন আনন্দ হব বলে তুমি দুঃখ করো না যেমন ভাবে আবু জাহেল তোমাকে আঘাত দিয়েছিল আমি ওই রকম আবু জাহেলকে আঘাত দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো বলে ভাতিজা এখনো কান্না করছো কেন এখন
এখনো তোমার শখ মিটেনি, এখনো তোমার আনন্দ হয়নি, এত দুঃখ করছো কেন? বলে চাচা তুমি আমাকে খুশি দেখতে চাও, আবু জাহেলের মাথা ফাটিয়ে বদলা নিয়ে আমার সামনে এসে বলছো আমাকে খুশি হতে। সত্যি যদি আমাকে ভালোবাসো আর যদি আমাকে খুশি করতে চাও তাহলে বদলা নিয়ে নয়, আমি যে ইসলামের বাণী সকলের কাছে প্রচার করছি, এসো তুমি আমার হাতে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। নবী মুস্তাফার হাত ধরে কালমা তাইয়্যিবা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ওই চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধের ময়দানে এই হিন্দা করেছিল কি? তার নাক কান কেটে গলার মালা পড়েছিল। কেন করেছিল? যাতে মুসলমানের বেদনাটা আরো কষ্টময় হয়, আরো কষ্টকর হয়, এরই জন্য আঘাত দেওয়ার জন্য এরকম কীর্তি করেছিল। এবার ওই হিন্দার কথা বলছে চাচা আচ্ছা বলো তো ভাতিজা, হিন্দাকে কি ক্ষমা করবে? নবী আমার বললেন চাচা যাও, আমি আজকের দিনে ওই হিন্দাকেও ক্ষমা করে দিলাম। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়া? কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। যাই হোক, সেই নবীর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। শুধু জালসা করে নিলাম একদিন, হ্যাঁ বিশাল ব্যাপার, জিন্দাবাদ জিন্দাবাদ করে দিলাম, খিচড়ি খেয়ে সব ভুলে গেলাম, এরকম করিয়েন না সোনামুখী। আমি অনুরোধ করব, কদিনকার দুনিয়া বলেন, আজ আছেন কালকে নাও থাকতে পারেন, চিরদিন সবার সমান যায় না, এটা জেনে রাখবেন। আজকে হিরো রয়েছেন, কালকে জিরো হতে হবে, চিরদিন সবার সমান যায় না। অতএব এই জিনিসটা আল্লাহ যেটা আসল মকসাদ আমাদেরকে, সেই জিনিসটা পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে বলি সব করেন, কিন্তু কমসে কম আপনি যে মুসলমান, নামাজটা তো আদায় করেন। ঘরে নাই, শুধু মেয়ে ছেলেরা বিড়ি নিয়েই ব্যস্ত, আর আপনারা তো শুধু বিদেশে থাকছেন, যখন বাড়ি এসে তখন ভিডিও তোলার এখানে ওখানে মোবাইল নিয়েই তো ব্যস্ত। কাকে বলবো দুঃখের কথা, এই ছেলেপিলেরা বলছে কি করবো হুজুর, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে একবার মরো, কি কেলাবো তখন বুঝিও। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, ফুর্তি করার লিগে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, এই রং তামাশা করার জন্য, বুঝলেন? সারা জিন্দেগি লারে লাফা করে কাটিয়ে দিল, আর মরার সময় তখন হুজুরকে বলছে হুজুর দোয়া করে দেন। এইরকম করলে হবে না সোনামুখী, বুঝলেন? অতএব ইসলামের দিকে ধাবিত হন। নবী মুস্তাফা যে উদ্দেশ্যে মাহফিলকে সাজানো হয়েছে, সেই নবী মুস্তাফার যে আসল উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে আগমন হয়েছে, সেই উদ্দেশ্যকে আমাদেরকে ফলো করতে হবে। আসুন সবাই মিলে একবার উচ্চ স্বরে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। জিন্দাবাদ থাকুন। নাত বহুত আছে, কিন্তু কি বলবো বুঝতে পারি না, বুঝলেন তো? ইসলিয়ে তো जाते हैं अरे उम्मती मदीने में, उम्मती मदीने में। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাস গজল বলে ছেড়ে দেবো। এবার যারা যারা আসছেননি মুসাফা করতে চলে আসবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, নোট না দিলে ভোট দিতে হবে। খুব সুন্দর, আমার কথা বুঝতে পারছেন? তোতলা ভাব লাগছে কি? একাট্টু হবে, যাই হোক। হ্যাঁ যাগ্গি কি হবে সে কে বলেছিল না, আমার ঘর পুড়ছে তো কি আছে, আমার রং তো পুড়েনি। তো এই হচ্ছে ব্যাপার, আমার অবস্থা। ওদিকে যা হয়েছে হয়েছে, কিন্তু আসল দিকটা তো ঠিক আছে। যাকে আল্লাহ আপনাদের দোয়া, আমাদের হুজুরদের দোয়া রয়েছে, বুঝলেন তো? ইনশাল্লাহ আপনারা ভালো করে জানেন যে আমি পশ্চিমবঙ্গে, আমার মনিরুল ভাইকেও বলেছিলাম, মনিরুল ভাইও জানে আমার ব্যাপারে, আরও অনেক বক্তাগণ জানে যে আমি গোটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের মধ্যে 5 থেকে 6 জন ব্যক্তিকে ভয় করি। তার মধ্যে আমাদের হাফিজ সাহেব একজন, বুঝলেন তো? হ্যাঁ, এখনো ভয় করতে হয়। তো যাকে তো এরই লেগে তো ইনশাল্লাহ, কিন্তু এখন দেখেন, এখন কোনো ব্যাপার না। যখন আন্দাজে যারা অন্য লোক দেখবে, এখন মনে করবে আমাকে হাফিজের বাপ মনে করবে সবাই, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে আমাদের নাজিবুল হুজুর আছে, সবাই আছেন, আল্লাহ হুজুর দেখে সকলকে আবাদ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলিয়ে তো जाते हैं अरे उम्मती मदीने में, उम्मती मदीने में, उम्मती मदीने में। सुभान अल्लाह बोलें। इसलिए तो जाते हैं
मदीने में अरे मुस्तफा बनाती है हाजी जन्नती मदीने में जन्नती मदीने में जन्नती मदीने में सुभान अल्लाह वालेन अपने घर की जानिब पर फिर न मुड़ के देखूंगा फिर न मुड़ के देखूंगा फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा कि मुस्तफा अता कर दे हाजी झोपड़ी मदीने में झोपड़ी मदीने में झोपड़ी मदीने में 786 92 ये लगाओ रे मोबाइल नंबर হ্যালো করবেন পয়গম্বর সুবহানাল্লাহ বলেন মানে বারবার অনুরোধ করছে আমি বলি না তাও লোকের জোর জবরদস্তি বলা করা সেটা বলি সুবহানাল্লাহ কত সুন্দর কালাম দেখুন কে নেটওয়ার্ক বিজি কবু হয় না জি এমনই ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার জোরে বলে সুবহানাল্লাহ কত সুন্দর কথা দেখুন ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে আনলিমিটেড হ্যাঁ মানে এটা একটা তার কিন্তু আমার আওয়াজের কারণে কত উঁচু তার দিলে প্রবলেম হবে ডাউন করে দিচ্ছি আমরা সিঙ্গার মানুষ তো ভয় নেই হাজার রকম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব রকম হবে হ্যাঁ মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে যে সব সময়ে থাকবে যে সব সময়ে দরুদি পড়ে রিচার্জ করো দরুদি পড়ে রিচার্জ করো দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার আমরা যে নামাজ শেষে দোয়া করি ওই দোয়ার জন্য বলি হ্যাঁ অনেকে বলে আই যাবে না ওই যাবে না বলে কিছুই যাবে না সবই যাবে না দোয়া তাকে বহুত জনে মানে না বুঝলে কিন্তু আচ্ছা একটা কথা বলেন তো আমরা তো দুয়ারি ভিখারি দুয়ার জন্য তো সব করি কিন্তু কত সুন্দর কথা দেখুন कि নামাজ শেষে মুক্ত হস্তে কল করো यकीन করে এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশন করো সব টাওয়ার ধরবে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার যাই হোক হ্যাঁ আজকে এখানে বাংলা আর উর্দুতেই থাক আর অন্যান্য জায়গায় ভাষাতে গেলাম না আল্লাহ যদি আবার সুযোগ দেয় তখন অন্যদিন হবে বুঝলেন তো যাকে হুজুর ভালো আমাকে অসুস্থ দেখে আগে দিয়ে দিয়েছেন আল্লাহ আবাদ রাখুক সকলকে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন অন্য সময় ফাঁকা থাকলে তখন বেড়াতে আসবেন আপনারা সবাই দোয়া করবেন আমি খুব অসুস্থর মধ্যে রয়েছি বুঝলেন তো যাকে সব কথা বলছি না মানে এখানে একটা টিউমারের কারণে আমার গালে অপারেশন হয়েছে মানে খেতে খেতে গালে কামড়ে দিয়েছিলাম কিন্তু প্রবলেমটা কি বলেন তো লোকে একজন চুরি করি প্রত্যেকদিন চুরি করে বাসে পকেট মারে তো সেই দিনও বাস থেকে এমনি পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে লোকে ভাবছে সালা পকেট মারতে গিয়ে মারা গেছে বুঝলেন তো এরকম হয় হ্যাঁ তো যাকে তো অন্য কারণের লেভেলায় কোনো জিনিস খাওয়ার ব্যতীত নয় এটা অন্য কারণে হয়েছে যা হোক ইনফেকশনের কারণ তো যাকে আল্লাহ যদি চাই তো আবার সব ঠিক হয়ে যাবে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহি সালামত রাখে এবং শোহরাত দান করে বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ